বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজরুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 18 ফেব্রুয়ারি 2010 বৃহস্পতিবার। বগুড়ার ধুনট এবং মুন্সিগঞ্জ সদরে হামলা হয়েছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজনদের উপর। উভয় স্থানে দুটি পৃথক মন্দিরের মোট 11টি প্রতিমা ভাঙচুরের সংবাদ ছেপেছে আমাদের সময়ে এবং যায় যায় দিন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবিকৃত শতভাগ সফল ভারত সফরের পরও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্ত জুড়ে লাগাতার নির্বিচারে গুলি করে হত্যা করছে নিরীহ বাংলাদেশি লোকজনদেরকে। পঞ্চগড়ের হারিভাষায় বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি কৃষকের নির্মম হত্যাকাণ্ডের খবর ছেপেছে প্রথম আলো, আমার দেশ, যায় যায় দিন, নয়াদিগন্ত এবং কালের কণ্ঠ। জেলা শহর নেত্রকোনায় আওয়ামী ছাত্রলীগ ক্যাডাররা মধ্যযুগীয় পাশবিক কায়দায় একজন এসএসসি পরীক্ষার্থীর হাতের কবজি কেটে ফেলার লোমহর্ষক সংবাদ ছেপেছে আমার দেশ, নয়াদিগন্ত এবং যায় যায় দিন। সরকার সমর্থক ছাত্রলীগের সহিংসতায় পণ্ড হয়ে গেছে সিলেট সরকারি কলেজের বার্ষিক একটি অনুষ্ঠান। আবাসিক হলে প্রতিপক্ষ একটি ছাত্র সংগঠনের নেতাকর্মীদের 30টি কক্ষে আগুন লাগিয়ে দিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। আওয়ামী ছাত্রলীগের হামলায় আহত হয়েছে ভিন্ন মতাদর্শী ছাত্র সংগঠনের 20 জন নেতাকর্মী। এ প্রসঙ্গে খবর এসেছে bdnews24.com, সমকাল, যুগান্তর, প্রথম আলো এবং আমাদের সময় পত্রিকায়। বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগ ক্যাডারদের নারকীয় তাণ্ডব। জেলার বানারীপাড়ায় ভাগবাটোয়ারার দ্বন্দ্বে ছাত্রলীগের 2 গ্রুপের মারামারির সংবাদ। রাজধানীর মিরপুর বাংলা কলেজে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ছাত্রলীগের 2 গ্রুপে হামলা পাল্টা হামলা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিন্ন মতাদর্শীদের সাথে আওয়ামী ছাত্রলীগের মুখোমুখি অবস্থানের ফলে সৃষ্ট উত্তেজনার খবর ছেপেছে সমকাল, আমার দেশ, যায় যায় দিন ও প্রথম আলো। ঢাকার তেজগাঁওয়ে দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ক্রাইম রিপোর্টারের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় সাংবাদিক রেজওয়ান বিশ্বাস গুরুতর আহত হওয়ার সংবাদ এসেছে bdnews24.com, ইত্তেফাক, আমাদের সময়, সমকাল ও নয়াদিগন্তে। পটুয়াখালীর 10 মিনা, বগুড়ার আদমদিঘি, নোয়াখালী সদর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধিপত্য বিস্তার এবং ভাগবাটোয়ারার দ্বন্দ্বে সরকারদলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের বেপরোয়া সহিংসতায় খবর করেছে যায় যায় দিন, নয়াদিগন্ত ও সমকাল। সরকারদলীয় এমপির অনৈতিক দাবি মানতে রাজি না হওয়ার অপরাধে কিশোরগঞ্জের পুলিশ সুপারকে হয়রানিমূলকভাবে স্ট্যান্ড রিলিজ করার সংবাদ ছেপেছে কালের কণ্ঠ ও নয়াদিগন্ত। ভোলার লালমোহন, দিনাজপুর সদর, ঝালকাঠির রাজাপুর এবং সিলেটের জালালাবাদ গ্যাস কার্যালয়ে আধিপত্য বিস্তারকে উপলক্ষ করে ক্ষমতাসীন দলের বিভিন্ন গ্রুপে সংঘাত ও সহিংসতায় খবর ছেপেছে সমকাল, নয়াদিগন্ত, কালের কণ্ঠ এবং যায় যায় দিন। ধর্মীয় বই রাখার অপরাধে ঢাকার ইডেন কলেজের 6 জন আবাসিক ছাত্রীকে পুলিশের লোকজন নাজেহাল করার নিন্দনীয় সংবাদ ছেপেছে দৈনিক প্রথম আলো। খুলনা ও বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে অক্সিজেন সিলিন্ডারের তীব্র সংকটে শিল্প উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সংবাদ এবং দেশজুড়ে বোতলজাত জ্বালানি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে খবর ছেপেছে ইত্তেফাক ও সমকাল। জয়পুরহাটের আক্কেলপুর এবং বরিশালের মুলাদিতে টেস্ট রিলিফ ও কাবিখা প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি এবং মংলা বন্দরে সরকারদলীয় লোকজনদের বেপরোয়া টেন্ডারবাজির সংবাদ ছেপেছে প্রথম আলো, আমার দেশ ও নয়াদিগন্ত। bdnews24.com আপডেট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির সাথে সাংগঠনিক সম্পাদকের মারামারির সংবাদ। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।